আপনিও কি আপনার ইউটিউব ভিডিওর জন্য ভাইরাল থাম্বনেল বানাতে চান? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব কিভাবে আপনি শুধুমাত্র আপনার মোবাইলের সাহায্যে ভাইরাল থাম্বনেল বানাবেন, কিভাবে আপনি ক্রিয়েটিভ মুস্তাকের মতো থাম্বনেল বানাবেন এবং কিভাবে আপনি এটি খুব সহজেই বানাতে পারবেন। যদি আপনি আগে কখনো থাম্বনেল না বানিয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি ভালো থাম্বনেল বানাতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো এই ভাইরাল থাম্বনেলগুলি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে বানাবো, যেটি আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। আপনি সেখানে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব এবং এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনার মোবাইলে এটি ওপেন করে নেবেন। তারপর শুধুমাত্র আপনাকে এই 5টি স্টেপ ফলো করতে হবে, তারপরেই আপনার ভাইরাল থাম্বনেলটি রেডি হয়ে যাবে। তো চলুন মোবাইল স্ক্রিনে এই 5টি স্টেপকে আরও ডিটেলসে আলোচনা করি। সো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আপনাকে ঠিক আমি যেরকম স্টেপগুলি বলছি সেম টু সেম আপনাকেও সেম স্টেপগুলি আপনার মোবাইলে ফলো করতে হবে। তো সবার আগে আপনাকে ইউটিউবের থাম্বনেল সাইজটি সিলেক্ট করতে হবে। তার জন্য আপনি উপরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে চলে যাবেন। ইমেজ সাইজে যাওয়ার পর এখানে যে কাস্টম লেখা আছে এই কাস্টমের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল বলে একটি অপশান রয়েছে। এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে এবং ওকে বাটনে প্রেস করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ইউটিউব সাইজের একটি নিউ ইন্টারফেস তৈরি হয়ে গেছে। সো এবার আপনাকে কি করতে হবে, এই টেক্সটটি আপনাকে ডিলিট করে নিতে হবে। সো এইখানে নিচে যে এ বটনটি আছে এখানে ক্লিক করে আপনি ডিলিট করে নেবেন। দেন তারপর নিচে ডান দিকে 3 নম্বর অপশানটিতে ক্লিক করে ইম্পোর্ট অপশানে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট অপশানটিতে ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছি এবং এটিকে আপনি এখান থেকে ক্রপ করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন হবে। তারপর এটিকে আপনি এইভাবে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে উপরে দেখবেন একটি লেয়ারের অপশান রয়েছে। এই লেয়ারের অপশানে ক্লিক করে এটিকে লক করে দেবেন, যাতে এটি এডিটিং করার সময় কোনো রকম প্রবলেম ক্রিয়েট না করে। এরপর আপনি আবার সেই 3 নম্বর অপশানটিতে গিয়ে আপনার ক্যারেক্টারটিকে থাম্বনেলের যে ক্যারেক্টারটি আপনি রাখতে চান সেটি ইম্পোর্ট করে নেবেন। সো এবং আপনি খেয়াল রাখবেন যে সবসময় আপনার থাম্বনেলের ক্যারেক্টারটি মাঝখানে অথবা বাম সাইডে রাখার চেষ্টা করবেন। আপনি চাইলে ডান সাইডেও রাখতে পারেন, কিন্তু আপনার ক্যারেক্টারের সাইজটি খুব বেশি বড় বা খুব বেশি ছোট রাখবেন না, যাতে এটি আপনার থাম্বনেলের লুকটি খারাপ না করে। এরপর আপনি নিচের দিকে গিয়ে কালার ফিল্টারসে গিয়ে আপনার ক্যারেক্টারের কালারের স্যাচুরেশন কিছুটা বাড়িয়ে নেবেন, ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে, কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটি অনেকটি হাইলাইট হয়ে গেছে। এরপর আপনি সেম প্রসেস লেয়ার অপশানে গিয়ে আপনার ক্যারেক্টারটিকেও লক করে নেবেন। এরপর আপনাকে যে জিনিসটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে আপনাকে এই থাম্বনেলের উপর কিছু ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে, যেগুলি আপনি থাম্বনেলে রাখতে চান। সবার আগে আমি 3টি থাম্বনেল অ্যাড করব, কারণ এই যে থাম্বনেলটি আমি বানাচ্ছি সেটি থাম্বনেল টিউটোরিয়ালের উপরে একটি থাম্বনেল। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা 3টে থাম্বনেলকে অ্যাড করে নিয়েছি। এখানে আমি যেহেতু ভিডিওটি অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাই থাম্বনেলগুলি ভালো করে অ্যাডজাস্ট করতে পারিনি, কিন্তু আপনি যখন থাম্বনেল তৈরি করবেন আপনি যে অবজেক্টগুলো আপনার থাম্বনেলে অ্যাড করবেন সেগুলি ভালো করে সময় দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, যাতে থাম্বনেলটি অনেক প্রফেশনাল দেখায়। এরপর আমাদেরকে থাম্বনেলে একটি টেক্সট অ্যাড করতে হবে। আপনি সব সময় চেষ্টা করবেন থাম্বনেলে যখন আপনি টেক্সট লিখবেন টেক্সটটি কম ওয়ার্ডের মধ্যে যেন হয়, যাতে টেক্সটে আপনি কোনো লাইন বাই লাইন কিছু না লিখেন। টেক্সটটি আপনার থাম্বনেলে খুব বেশি হলেও 1টি বা 2টি ওয়ার্ড থাকবে। এর বেশি ওয়ার্ড থাকলে আপনার থাম্বনেলটি একটুও প্রফেশনাল লাগবে না। সো টেক্সট অ্যাড করার জন্য নিচে যে এ অপশানটি রয়েছে, নিচে যে দ্বিতীয় এ আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে প্লাস অপশানটিতে ক্লিক করে একটি টেক্সট অ্যাড করে নেবেন। এরপর এটিকে এডিট অপশানে গিয়ে আপনি যা লিখতে চান আপনার থাম্বনেলে যে টেক্সটটি অ্যাড করতে চান সেটি লিখে নেবেন। আমি এখানে থাম্বনেল লিখতে চাই, তাই এখানে আমি থাম্বনেল লিখে দেবো।
এরপর লেখা হয়ে গেলে আপনি উপরে ওকে অপশানটিতে ক্লিক করে ওকে করে নেবেন। এরপরে আপনাকে টেক্সটটি এডিট করতে হবে। এর জন্য আমি টেক্সটটিতে একটি ফন্ট অ্যাড করে নেব যাতে টেক্সটটি আরও বেশি এঙ্গেজিং লাগে। সেক্ষেত্রে আমি ফন্টের অপশানে গিয়ে একটি ফন্ট অ্যাড করে নেব। আপনি যদি ফন্ট অ্যাড করতে না জেনে থাকেন কমেন্টে লিখুন, আমি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেবো পিক্সেল ল্যাবে আপনি কিভাবে ফন্ট অ্যাড করবেন। সো এখানে আমি একটি বোল্ড ফন্ট ইউজ করে নেব। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার থাম্বনেলটিতে আপনি কোনো রকমের ফ্যান্সি ফন্ট ইউজ করবেন না, কারণ দেখুন এই ধরনের ফ্যান্সি ফন্ট ইউজ করলে থাম্বনেলের ফন্টটি ভালোভাবে পড়া যাচ্ছে না এবং অডিয়েন্স যাতে আপনার থাম্বনেলটি ভালোভাবে পড়তে পারে তার জন্য আপনি সবসময় বোল্ড ফন্ট ইউজ করবেন আপনার থাম্বনেলে। সো আমিও একটি বোল্ড ফন্ট অ্যাড করে নিচ্ছি। এই ফন্টটি আমার থাম্বনেলে খুব ভালো শ্যুট করছে, তাই এই ফন্টটি অ্যাড করার পর থাম্বনেল সাইজটিকে আমি বড় করে নেব। এরপর আমাকে টেক্সটটিতে স্ট্রোক অ্যাড করতে হবে, তার জন্য আমি স্ট্রোক বাটনে গিয়ে এই অপশানটিকে অন করে নেব এবং যে কালারের স্ট্রোক লাগবে সেই কালারটি সিলেক্ট করে নেব। তারপর শ্যাডো অপশানে গিয়ে শ্যাডো অপশানটিকেও অন করে নেব। আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি অনেক বেশি হাইলাইটিং দেখাচ্ছে। এরপর আপনাকে যে আপনার থাম্বনেলে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে থাম্বনেলে শ্যাডো অ্যাড করতে হবে। তার জন্য আপনি শেপ অপশানে গিয়ে একটি শেপ অ্যাড করে নেবেন এবং নিচে কালার অপশানে গিয়ে গ্রেডিয়েন্ট অপশানে ক্লিক করে এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং টিক অপশানে ক্লিক করে টিক করে নেবেন। তারপর নিচের দিকে এসে কালার অপশানে ক্লিক করে কালার অপশানটি অন করে নেবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলে একটি শ্যাডো অ্যাড হয়ে গেছে। এটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব থাম্বনেলের অ্যাকর্ডিং। সো এইভাবে আপনি উপরের সাইডেও একটি শ্যাডো অ্যাড করার জন্য শেপ অপশানে গিয়ে আরেকটি শ্যাডো অ্যাড করে নেবেন এবং আমি এই শ্যাডোটি আমার টেক্সটটির নিচে রাখতে চাই, তার জন্য আমি লেয়ার অপশানে গিয়ে এটিকে টেক্সটটির নিচে লেয়ারটিকে নিয়ে আসব। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেলটি অলমোস্ট রেডি হয়ে গেছে এবং এখানে আমি কিছু পিএনজি অ্যাড করব থাম্বনেলটিকে আরও বেশি এঙ্গেজিং করার জন্য। তার জন্য ইম্পোর্ট অপশানে গিয়ে আমি একটি অ্যারো পিএনজি অ্যাড করে নেব। এই পিএনজিগুলি আপনি গুগলে গিয়ে পিএনজি সার্চ করলেই পেয়ে যাবেন, অ্যারো পিএনজি সার্চ করলেই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে পিএনজিটিকে আমি অ্যাডজাস্ট করে নেব আমার থাম্বনেলের অ্যাকর্ডিং। সো এই পিএনজিটি এইখানে রাখলে অনেক বেশি এঙ্গেজিং লাগছে। এই পিএনজিটির আরেকটি কপি করে নেব। এরপর সকল লেয়ারগুলিকে আমি লক করে নেব যাতে থাম্বনেলে কোনো রকম সমস্যা তৈরি না হয়। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আপনি থাম্বনেলটিকে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট অপশানটিতে ক্লিক করে নেবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখানে খেয়াল রাখবেন এটিকে সবসময় আপনি পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করবেন। এর ফলে কি হবে, আপনার কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ হবে না এবং ডাইমেনশানে আপনি আলট্রা সিলেক্ট করে এটিকে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে এটিকে সেভ করে নেবেন। সো আমাদের থাম্বনেলটি ক্রিয়েট করার পর থাম্বনেলটি সেভ করা হয়ে গেছে। আমি আপনাকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে থাম্বনেলটি আমরা তৈরি করলাম সেটি গ্যালারিতে চলে এসেছে। সো এভাবেই আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো রকম আপনার ডাউট থেকে থাকলে আপনি কমেন্টে লিখে জানান।